নিউ ইয়ার কার কিরকম কাটলো কোয়েন সে আপনারা। আর তো অবস্থা 12টা হ্যাপি নিউ ইয়ার। তো কে জানি কয় দে বদা চোট্টার তো হিন্দি হ্যাপি নিউ ইয়ারে বহুত মানে খুশিতে এই খুশির ঠেলায় আন্ডা হাঁটি যার গই এত খুশি মানে নিশি আইসে যে যতটা না খুশি নিশির ব্যাগ আর বস্তা দেয় এতে 3 গুণ খুশিতে লাফালাফি শুরু করছে মানে উতলা বেরোসে কুত্তার মতন নাচা শুরু করে দিছে। সবচেয়ে বড় কথা হয়েছে এই বদা চোটটার জন্য আনন্দ চতুর্দিক থেকে। এক তো হয়েছে কার্টুন ভরা জিনিসপত্র, আরেক হয়েছে মা কি করলো এবং বাংলাদেশি নানির সাথে বাংলাদেশি নানি হাঙ্গুটির সাথে বোন নিশির কেন ঝড়গা লেগে গেল এগুলো দেখে মা কি বলল। মাইগ্যা টাইটেল থাম্বনেল দিয়ে বদা চোটটার এই খুশিতে বদা চোটটার খুশিতে শীতের মধ্যে আন্ডা হাঁটি যেতে গেছে। বাবুরে দর্শক, আমাদের গোবরটকানি বিশিষ্ট আয়ের শিক্ষিত বাস তোর আল্লাহ দয় খুকি তুই আর ভিডিওটা দেশ তোরে আয় রিকোয়েস্ট করি কইতাম আছি তুই তোর ভালো পরামর্শ সৎ পরামর্শ দিতে আছে তুই কোনো বেড়া বেড়িওকে বলে আনি তাগো কাছে ফুটতে দে। খুকির মায়ের রেজাল্ট দিচ্ছে। আচ্ছা কীতে হয়েছে কইম গোবরটকানির আলামত লই কইম ইংলিশ গোবরটকানি পটাত করি ইংলিশ ছাড়া ওনার কিছু বুঝতেছে না। মাকে এদিন মানে নিশি আইব করে একটা ভিডিও আপলোড করছে। এই লাস্ট ভিডিওটার আগের ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওর মধ্যে শুধু ইতি রাতে ঝাড়ু আর এই তুষানের বাপ তো আইয়ে না ইতি কিতা ইতি কাল্লাই মেহেন্দি এত দিয়ে বই রয়েছে এবার। আরে বদা চোট্টার অপেক্ষা করতে পারতেছ না ফালি তো কতি তো মেয়ে আইলে মেয়ের সামনে পুপ্পিল লাগেজ ব্যাগেজ খোলা মণ্ডলের ফ্যাডের ভিতরে আস্তা গরু ঢুকে যাব তাও বেলা টানুমণ্ডল খাইতে পারে না। তো দর্শক হে দিকে ওই যে জোফর ফোর্টি সুইপার ফোর্টিরা মাগো এই সুইপার ফোর্টির মানে শারমিনের লগে সাঙ্গা না করি হয় তিসার লগে না খুকির লগে করাটা দরকার আছিল এই জোফর ফোর্টির। মাগো হ্যাপি নিউ ইয়ার। তারপরে দি ইউটিউব জার্নিং ঘরের মধ্যে কোটি ফটি মানে কিতে বেলাজার বুলাজার গাছ দি কীভাবে বইতেছে মনে হইতেছে কি এম এ পাস বিএ পাস বেড়াই ক্যামেরার সামনে আই বইছে এমন একটা বাপসাপ বোঝা যাইতে আছে। হে ফাঁসে দি এদিকে তো মাইনরদের কাছে গেসতে পারতেছে না, যার কারণে এখন নিজেদের অনুযায়ী একটা জোফর পট্টি পার্টি বানাই লইছে, গ্রুপ বানাই লইছে আর কি। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন নিয়ে ভালো আছে আরে কার হ্যাপি নিউ ইয়ার ভালো গেছে কইন কমেন্ট করি। বইনগে বাইগে কিতা কইতাম আন্নাগর লগে দুঃখের কথা বুঝেননি। মনে করছি একটু হ্যাপি নিউ ইয়ার করি গুম ইয়ান দি হোলাইনিটি বেগটা আরে ফোন দিতে আছে বৌমা তোমার বাসার দিকে আইতে আসি। তো খুশির ঠেলায় একারা টিং করে নাচা শুরু করছে। হোলানিয়াটি আইবার সময় খানা টানা কতটু লই আই কই দিছে বাবু আর ঠান্ডা লাগতেছে কোনো কিছু করতে ইত্যান্ন আর ঠান্ডা লাগে রিসন রাচ্চা হানির মধ্যে আর দিত না। ওমা পটাত করে কিতা হয়েছে কাইলে তাই ভিডিও দেরিতে আপলোড করছি পটাত করে দিয়ে যে কারেন্টটা চলে গেছে। কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাস করে একটা শব্দ হয়েছে। এর আগে থেকে 11টা থেকেই মনে হয় যে বাহিরে কিন্তু দুমদাম আওয়াজ শোনা যাইতে আছে। আর আমি তো দরজা সাফাই না ছিল বেডরুমের মধ্যে দৌড়াই কেউ নাই বাসার মধ্যে বুঝিনি ভাইয়া পুরা আমি আর এদিকে আসলাম দৌড়াই যাই মানে কোন দিকে ছুটমু। আমার ফ্যান আছে না এই ডাইনিংয়ের ওই শর্ট সার্কিট হয়ে গেছে কারেন্ট যাওয়ার সাথে সাথে গেল কই কারেন্ট সারা রাত অন্ধকারের মধ্যে আসিলাম। হোলাইন করে ফোন দিয়ে কয়ে তোর আয়ন লাগতো না আর বাসার মধ্যে কোনো কারেন্ট নাই। নিউ ইয়ার এইভাবেই চলে গেল আমার। নিচে দেয় গেছি এরা যাইতাম না ছাদের দিকে অন দেয় যে চারিদিকে দুমদাম হইতে আছে। আমার বাসার লগে তোরা হাতের ঝিল তো বুঝছেননি। তো এরপরে চলে গেলাম গই ছাদের রূপে যাই দেই যে পুরা বিল্ডিংয়ের সবাই উঠছে একটু বাত্তি বুত্তি দুমদাম দেই। তারপরে ঘরের দিকে আইসে হারা রাত মানে লাইট ছাড়া আসছিলাম পুরা কারেন্ট জন আইসে বুঝিনি ভাইয়া পুরা বিল্ডিংয়ে লাইট আসছে কিন্তু আমাদেরকে দেয় নাই কারণ 11টা 12টা বেজে গেছে। তো এখন তো আর ইলেকট্রিশিয়ান খুঁজে পাইতেছিল না, লোকরে ফোন দিছে লোকও আসতেছে না। তো এসব শীতকাল থাকতে বাচ্চি আনাইলে যে হাসপাতালে থান লাগলো গরমকাল হইলে। তো সকালের মধ্যে আবার ঠিক করছে লাইনটা মানে পুরা বিল্ডিংয়ে আছে শুধু আমাদের লাইনটা অফ করে দিয়েছে। যে আমি তো ভয় পাইছিলাম যে টিভি চলতেছে
টিভি এসি ফ্রিজ টিজ মনে হয় গেছে মনে হয়, যেহেতু ওইখানে শর্ট সার্কিট হয়ে কিন্তু সামান্য আগুনও ধরে গেছে, ধাম করে শব্দ হয়েছে বুঝেননি। তো এই নিয়ে একটা রুমে চলে গেছে আর জীবন থেকে এইবার পরে মানে আমরা তো দুইজন বাসার মধ্যে মা মাইয়া, পরে দিয়ে মানে এতটা ভয় পেয়ে গেছি বুঝিনি ভাইয়া, পুরো আগুন তো ধরি আবার টাপ করে বন্ধ হয়ে গেছে, কারেন্টও কিন্তু চলে গেছে সঙ্গে সঙ্গে। পরে দেখি যে পটাত করে সিঁড়ির মধ্যে আমার হাবিবির কথা শোনা যাইতেছে, এরপরে বেড়াটা আইসে আরে আমি সুন্দর করে আয় আবার কম্বলের নিচে হুতুরেছি, বেড়া এবার ঝামেলা তুমি সামলাও, আর এইসব সামলানোর কোনো দরকার নাই। যে জীবন থেকে একটা বছর চলে গেল গে ভাইয়া, পুরা ভাবছি এটা করিম হেডা করিম, ওমা ঘুরি ফিরি দেয় যে নভেম্বর ডিসেম্বর মাস শেষ হয়ে গেল গে। এই হয়েছে মানুষের জীবন, জীবন থেকে হারাই যাইতেছে সব প্রতিটা সময়। তো দর্শক চলেন, অনেক কথা নিজের নিয়ে আর কেচ্চাকা শিরা রান্নাগুলোকে শেয়ার করলাম। আর গতকালকে যে ভিডিও আপলোড করছে অনেক রাতে, আমি মনে মনে ভাবতেছি আর আফুরে ভাই এরা তো কমেন্ট করতেছে, আমি তো ভিডিওতে ঢুকতেও পারতেছি না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারেন্ট নাই নেটও নাই, তো মোবাইলের টেঙেও নাই যে একটু এমবি টেমবি কিছু একটা নিয়ম, তাও পারতেছি না। পরে দিয়ে এই অবস্থায় গেল। তো আমি আরিয়ানে বেশিরভাগ আফুরা দেশের থেকে দেশের বাইরের থেকে তুলনামূলক দেশের বাইরের থেকে বেশি কমেন্ট করা হয়, যেটা আমি খেয়াল করি দেখি। তাই জানি আনারা যারা দেশের বাইরে থেকে কমেন্ট করে রান্নাঘর নিউ ইয়ার খুব কাটতেছেন। তো আসলে এটা আসলে পালন করা উদযাপন করা তেমন কিছুই নেই, এমন কোনো বিষয় না, আসলে একটু মজা করে আর কি, ফোলা পাইনি বেশি। তো যাই হোক, চলেন সামনের দিকে আগাই যাই গিয়ে। নিউ ইয়ার পালন করাটা হয়েছে বেশি কিছু না, বেশি কিছু হয়েছে খাওয়াটা হয়েছে মেন আর কি, যে একটা অকেশনকে লক্ষ্য করি মানে উদ্দেশ্য করি আর কি, যে একটু একটু ভালো মন্দ খাওয়া যায়, এটা আর কি পরিবারের সবাই একসাথে, এটাই হয়েছে মূল কথা। পুরা আর হিফি নিয়ে রান্নাগুলোকে করলাম। আর দেশি আপুরা আপনারা কিতা করছেন কমেন্ট করে কইেন। তো দেশি বিদেশি সব আপুরে আপনারা আবার রাগ করি লেবেন, কইবেন যে আঙ্গুরে কইছেন আঙ্গুরে কইন, ব্যাকে আমার কাছে সমান, আমার ভিউয়ার্সরা আপুরা ভাইয়ারা সবাই সমান। তো দর্শক চলেন মূল কথার মধ্যে ফিরে যাই। বদা চট্টার তো বোন চলি আছে, হেতের লাই তো শুভ শুভ দিন, হাতের লাই তো শুভ দিন চলি আছে। দিশি বা কি বললো, দিশাকে কীভাবে নিশি পাশার মধ্যে সিমটি মারলো, ননদ ভাবি একজনকে সিমটি সিমটি তুতু মেমে লাগলো। এবার মাইগে টাইটেল থামনা লেডি সব বদা লিখতে পারবে, কি যে আনন্দ। আরে বেডি ছাড়া চলে না গো, বদার জীবনটা শুধু বেডিময়। কারো করে না হাইলেও শেষমেশ ফাঁকিরে লই হরে হিজ্ঞেও বেড়ি, কতক্ষণ মা, কতক্ষণ নিশি, কতক্ষণ বউ, কতক্ষণ ফাঁকি, কতক্ষণ মিম, কি তো চাবি না। আচ্ছা দর্শক আমি বুঝলাম না, এই যে মিম হাঙ্গুড়িদের বিয়ে হিতিরা যে হাঙ্গা বইব ভালা কথা, এটার মধ্যে বদার প্রাপ্তির কি আছে? মিম হাঙ্গুড়ির যদি হাঙ্গা হয় তাহলে বদার প্রাপ্তির কি আছে? বদা বারবার মিম হাঙ্গুড়ির বিয়ে নিয়ে উৎসাহিত, মিমের আবার বিয়ে হইলো, মিমের বিয়ে হইলো। ওরে বাবুরে, মিমের বিয়ে হওয়া, সাবিনের বিয়ে হওয়া, মাকির যদি আরও 5টা বিয়ে হওয়া, এটি কোনো বিষয় নেই, এটি প্রাপ্তির মধ্যে কিতে আছে। শালির বিয়ে হইছে 2 হাঙ্গুরটা বেড়ি, আবার বিয়ে বইব এই বাচ্চা লই, প্রয়োজনে আবার বইব, তাও নাকি এটা বদার লাইফের প্রাপ্তি। হ্যাঁ, মাহিনুরের লাইফে যেগুলো মাহিনুর জীবনে চিন্তা করে নাই, ভাবে নাই, বদা যেগুলো চিন্তা করে নাই, ভাবে নাই, তাদের লাইফে এই সমস্ত কিছু হইব, এত কিছু ঘটবো, হইব, যাইব। তো হঠাৎ করে ইউটিউবে কিছু টাকা ইনকাম করি, তারা দেশের বাইরে ঘুরতে যেতে পারে, এগুলো তাদের জন্য প্রাপ্তি হইতে পারে। কিন্তু মূল কথা হইল এই যে মিম হাঙ্গুড়ির হাঙ্গা হয়েছে, এটা নিয়ে বদার জীবনে প্রাপ্তি গীতে, বদার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি মিম হাঙ্গুড়ির বাচ্চা হইব। বিসিলেস বাবু এতেই খুশি যে বাবু হাঙ্গুরটারে মিম আর তিশা মিলি অকর্মা, অকার্যকর, গাদা গর্দব অনেক কিছুই বানাইছে ইউটিউবে, যার কোনো মিম বানাইছে বিসি ছাড়া। তো এখন বিসিলেস বাবু যখন দেখতেছে মিমের ফেটে একটা বাচ্চা আইছে, যেমনি আইছে ওই বাচ্চার মালিক হয়েছে বাবু, কাকের বাসায় কোকিল ছানা হয়েছে বাবু। তো বাবু যতটা না ভেটকানি, খুশি, কান্দন, রোনা দোনা যা না দেখতে আছে মিমের হাঙ্গালই, মানে বাবুর হাঙ্গালই বদা ছোট্টা এত লাফাইতেছে কিলে। এরপরে আমি জানি আমি জানি আমার ওয়াইফ বলবে মেয়ের বাচ্চা হয়েছে। আচ্ছা দর্শক, আপনারা তো সাক্ষী আছেন, এই মাহিনুর যে তার মেয়ের ঘরে যে বাচ্চা হয়েছে বা হইব, এই মাহিনুর কি খুশি ছিল না সুখী ছিল বলেন তো আপনারা দর্শক, আপনারা কইন তো। এই বদা ছোট্টাতে আইতে না আইতে এই পুপ্পি যে আইছে বিদেশ থেকে, পুপ্পি আইতে না আইতে লাকিজ খোলার জন্য বই লাফানি কুদানি শুরু করে দিত। সত্যি যদি তানজিলাই পরিবারের মেয়ে হইতো,
তো নিশি বলতো যে না আমি এখন খুলবো না লাগেজ, আসুক তানজিল আসুক সবার সামনে খুলবো, ছোটোখাটো জিনিস যাই আনছে তাই। আর এই বদা চোরটার নাচন কুচন কি আপনারা দেখতেছেন দর্শক, এই দুই চারটা গিফট আনছে নিশি সেলেরই আনতে কিনি, এগুলা এই বদাচোরটা এক একটা দিন এক একজনের হাতে তুলি দিয়ে এই ভিডিওগুলা বানাইবে এই বদাচোরটা। এলে খুশিতে শীতের মধ্যে তারা আন্ডা হাঁটি যায় আর কি, খুশির ঠেলা ভিতরে যান। এই আমাদের লুলু ম্যাডাম যান আইসে বদাচোরটা শীতের মধ্যে বার হয়ে যাই, লুলু ম্যাডামরা টানতে টানতে আনছে ব্যাগে গুনলে ঘরের মধ্যে, আনার পরে আনতে আনতে আমি যাই গিয়া উপরে উঠে যাইতেছে, মানে আর দাঁড়াইতে পারতেছে না, 30 মিনিট 20-25 মিনিট ভিডিও ধারণ করা হয়ে গেছে, এখন আর এনে কোনো কাম নাই, এখন উড়ি যাইব গই উপরে। তা আমাদের দাঁতের বাগান নিশি আফা কিন্তু মুখটা কালা করে লেছে বদাচোরটার এই কথা শুনি, মানে কি নিকৃষ্ট রে বাবা, এত বড় 50 বছর কি একটা বেড়া কয় হ্যাঁ 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 হ্যাঁ। আপনারা জানেন আমি আসলে সবচেয়ে প্রবাসীদের জিনিসের প্রতি সবচেয়ে বেশি যে খুশি, যেটা দেখলে প্রবাসীদের চেয়ে তার জিনিস, এর লাইতে এই বদার ঘরের বদা সবাই আগে দৌড়াইতে দৌড়াইতে ওই যে লাগেজের লোভ দেখাইয়া, লাগেজের লোভ দেখাইছে আর কি, বুঝলেন, লাকিজের লোভ দেখাইয়া ঢাকা শহর পর্যন্ত বদারে আনছে, শুধু এই লাকিজগুলো পার করি কতক্ষণে বাড়িতে নিব, এটার ভিতরে কী আছে না আছে এগুলো হাতেই বাইর করতে পারবো, রাখতে পারবো। বাপুরে এরম মালামাত কোনো জায়গায় দেয় নেই, বদাচোরটা এত ছোটো লোকের ছোটো লোক। এই নিশি দেশে আছে তার প্রতি কোনো ইন্টারেস্টে বদাচোরটার থাকতো না, শুধু একমাত্র এই লাগেজের ভিতরে কি আছে এটার ভিতরে রয়েছে এই বদাচোরটার, কখন এই লাগেজটা এই বদাচোরটা খুলবো। জিনিস দেখছেন ফ্যা ফ্যা করি মা রয়ে গেছে, মানুষ কি বলবে, মাকে রেখে আসছি, কত নাটক দেয়লো ডায়লগ দেয়লো রান্না করে, কিন্তু কি পরে ঠিকই মাজন ডাকাইছে তো ওনার বদাচোরটার কাছে সময় নেই মারা যায় আনার, এরপর আরও নির্লজ্জের মতো উপরে রাঁধি ভালা খায়, এরপর নিচে আরেক রকম রাঁধা উপরে একরকম রাঁধার, লজ্জা সরম এক ফোড়াও নাই, গিলে কেমনে এই বদা। বোন আইসে দেশের বাইরের থেকে, এখন বোনের লাগেজপত্র ব্যাগেজপত্র বোন খুইলা সে বার করব দেখাইব কারে দিব না দিব, এই বদাচোরটা এতই উতলা বেরস হয়ে যায় গই, লাগেজ ব্যাগেজ দেখলে বিদেশ থেকে আইলে মানে কুত্তার মতন নাচা শুরু করি দেয়, দুই হাতে দুই পায়ে, যে কার্টনের ভিতরে এই দাঁতের বাগান নিশি আর কিতে আনবো কনসে, দুইয়ান সাবান দুগে চকলেট আর তাবিয়ালে দুগে এই ছোটোখাটো ফ্রক টক এটি আনবো বাংলাদেশে যেটি পাওয়া যায়, আর নাহলে দুটো সাবান বডি ওয়াশ এগুলো ছাড়া আর নিশি কিতে আনবো, এডি দিয়ে কুত্তার মতন নাচা শুরু করি দেয়। মানে আমগো বাইরে মানে আমি জানি না অন্যরা আপুরা ভাইয়ারা আপনারা কোয়েন, মানে যদি একটা কিছু নিয়েও যাই উল্টা দামক দেয়, তুই এটি কিনতে আনছস, তোর কি এটি আনার দরকার আছে নি, কিনলে আনছো এটি খামাকা হুদা হুদি টাকা পয়সা খরচ করি এমনি করি কয়, আর থাকতো এইভাবে লাগেজ খুলে কুত্তার মতন নাচবো। জানি না মানে পৃথিবীর বুকে এরকম ভাই আছে কিনা যে বই থায় যে বই কিতা আনবো কিতা দিব এটা খুলবো এটা দেখবো, আমি জানি না, এরকম আমার চোখের নিচে পড়ে নাই, কোনো ভাইদেরকে আমি দেখি নাই। আমার কাছে খুবই অবাক লাগে যে এই বদাচোরটার ক্যারেক্টারটা দেখলে, মানে কি বলবো জানি না। আর আমি আমার কেন জানি মানে আমি নিতেও পছন্দ করি, জোর করেও নিতে পছন্দ করি, এমনি তো দেই। আমি আমার যে জীবনে একবার আমার ভাইদেরকে পাঞ্জাবি কিনে দিয়েছিলাম ঈদে, বুঝছেন, ভাইফোঁত ভাইজিদেরকে আমি রেগুলারে কিনে দিই পছন্দের জিনিসপত্র, কিন্তু একবার কিনে দিয়েছিলাম আমার ভাই ঈদের সময় নিচে তো পড়ছে সবাই একসাথে, মানে বোনের দেওয়া পাঞ্জাবি পরে নামাজে গেছে, কিন্তু হেরা হাসতে হাসতে শেষ, মানে হাসে কেন, হাসির বিষয়টা হয়েছে যে মানে আমি বড় হয়ে গেছি তুই মানে কিনলেই দিছস, মানে বিষয়টা এরকম যে দিলি কেন, কি করতে যা হাসতেছে, তোর দেওয়ার দরকার আছে নি পাঞ্জাবি, কি করতে দিস, মানে বোঝাইতে তুই ছোট মানুষ, তুই কেন দিস, তুই কবে বড় হয়ে গেছ আমাদেরকে পাঞ্জাবি কিনে দিতেছ। তো খবরদার আর কোনো দিন এগুলো টাকা খরচ করে কিনিস না, ফুলা প্যান্টে দিই, কিন্তু এই ছোটটারে দেখলাম একরকম যে বোনের তাই কেমনে নিব নি কেমনে খাইব এই তালে আছে এই ছোটটা, গিফট করব সেটা আলাদা হিসাব করতেই পারে, এটা কোনো বিষয় না, ভাই বোনকে করবো বোন ভাইকে করবো, একটা ভাই একটা বোন হ্যাঁ করতে পারে, এটার হিসাব আলাদা, কিন্তু আমি আমি জানি না যে এরকমে যে হামলাই ফড়ি কুত্তার মতন নাচা, যে বিদেশ থেকে কি আনছে একটা দিন সময় যাইতে দেয় নাই, মাগু গতকালকে রাতে আইসা পড়ছে নিশি, আইসকে লাগেজ খুলি ফেলতে হইব, বদাচোরটার রয়েছে লাগেজের ভিতরে, যদি না খোলে দম বন্ধ হয়ে রাত যে কেমনে এই বদাচোরটার কাটছে আল্লাহ মাহবুদ জানে, নাকি রাতেই খুলে ফেলছে, ভিডিওটা পরের দিন আপলোড করছে। সত্যি কথা দর্শক,
আমার কাজিন ভাইদের মধ্যে বোনদের মধ্যে যে বিদেশ থেকে বোন আইসে সে নিজের হাতে নিজের লাগেজ খুলে হেল্পের জন্য থাকে লোকজন, খুইলা কার জন্য কী আনছে তার হাতে তুলে দেয়। এটাই দেখলাম সম্পূর্ণ আলাদা টাইপের একটা ক্যারেক্টার, যে কুত্তার মতো হ্যাঁ 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 করতে করতে বলবা না কার জন্য কী আনছে, বলবা না এখন শুধু দেখাবো কী আনছে কী আনছে, মানে কি আলামত করা শুরু করে দেয় কী আনছে কী আনছে। আরে বেডি হিতি বিদেশ তাইছে হিতির লাগে যদি খুলবো খুইলা হিতি দেব কাল্লাই কী আনছে তারে এটা দিব, এটি তো হেনতে অলরেডি বেশি কিনে একবার খাই চলিয়েছে কিনতে কিনতে। আবার বদা না বলবো না আমি খুলবো আমি শুধু দেখাবো পরে এগুলো ইয়ে করবো। আরেকটা যে বিষয় আপনারা খেয়াল করছেন দর্শক, এই টেফি মণ্ডল যে এই শ্বশুরবাড়িতে বই রয়েছে, সত্যি আপন ভাই আপন বোন হলে আপনজন হলে কইতো যে আসুক, আসলে সবার সামনে একসাথে খুলি, মানে যেই লাগেজগুলো বিদেশ থেকে আসছে সেই বলে যে বোন আসুক ভাই আসুক সবাই একসাথে হোক তারপরে সবার সামনে লাগেজগুলো খুলি। কিন্তু এই টেফি মণ্ডলের জন্য কিন্তু অপেক্ষা করতেছে না যে আসি দেখুক বা খুলুক। আমি জানি না মানে যত দুনিয়া এদিক থেকে এদিক হয়ে যায়, আমার ভাই যদি বিদেশ থেকে আসে জীবনও কোনো দিনও সাহস করে লাগে যে আর দিবে না, আগে আমি গেলে তারপর আমার সামনে খুলবো, খুইলে বলবে যে তোর যা লাগে তুই আগে তা নে, মানে খুলবে খুইলে নিজের হাতে তো দিবে, এরপরে বলবে আরও কিছু আসেনি তোর পছন্দের থাকলে তোর কী লাগে তুই নে সবার আগে। পদারে দেখলাম অন্যরকম যে বোনের লাগেজ আনছে, এটা কখন খুলবে এটার লাগে উতলা বেড়াস হয়ে যায়, হ্যাঁ তো রুথ হয় লাগেজের ভিতরে যে মানে এই কয়দিন হাতে যে খোলে নয় এই কয়দিন দিয়ে হাতে বা মানে এই লাগেজগুলো নিয়ে বাড়ির মধ্যে রাইখে হাতে যে ঘুমাইছে এটাই তো চিন্তার বিষয়। আরেকটা বিষয় হয়েছে আগ্রা খোলা যে বানাইছে নীল লাল করি ফুসু টুসু লাগাইয়া আগ্রা খোলার মধ্যে উল্টাই দিয়েইতে আছে, এখনও এটার মধ্যে কেউ হাগে নাই, মানে এখন এটার মধ্যে কেউ হাগে নাই, নিশি চালাকি করি আইসে বিদেশ থেকে মারে দিয়ে আগ্রা খোলা কমপ্লিট করেছে। কারণ জীবনে একটা জিনিস কি কিছু থাক আর না থাক নিজের যা আছে নিজের খাটে ঘুমানো নিজের টয়লেট ইউজ করার মতো সুখ আর মনে এই দুনিয়াতে কোনো জায়গাত নাই। উপরে অন্যের টয়লেটে হাগার যে যে কষ্ট মানুষের সামনে দিয়ে যায় মানুষের টয়লেটে যায় হাগা, তার চেয়ে নিজের ভাঙ্গা টয়লেটে হাগা অনেক ভালো। এই জন্য ফাতে আগে থেকে নিজের মতো করে নিচতলার মধ্যে তার মারে দিয়ে হাগরা গলাটা ঠিক করে নিছে। দর্শক এ থেকে আজব টাইপের ক্যারেক্টার, মানে বিদেশ থেকে আইসে একজন আর একজন তার লাগেজ খুলি বই যায় জিনিসপত্র বাইর করার লাই, কি হাস্যকর বিষয়। এ কেউ দেখবে নাম বলবে না কার জন্য কি আছে এটা পরে আগে শুধু দেখায় কি আছে। দেখছেন নিশি আইয়ে আইয়ে করি একটা ভিডিও শুধু ঝাড়ু হাতে লয়ে শেষ করছে, ভিডিওর মাঝখানেও সামনেও শেষেও শুধু ঝাড়ু দিই হিন্দি ঝাড়ু দেয় হিন্দি ঝাড়ু দেয়, এগুলো পাগল বেড়ি কোনো কিছু আয়না টোকায় হাতের মধ্যে মেহেন্দি দিই কিতা জানি আদা মাদা মানে বকা শুরু করছে। আর মনে হয় মাখি মনে হয় মেহেন্দি দিতেছিল তো ঘুমাছিল মনে হয়, ঘুমের ঠেলা নিশে আইব আইব করে কেউ ডাক দিছে উড়িয়ন হাগলের মতো আবল তাবল বকা শুরু করে দিছে যে মেহেন্দি দিছে কিতা কিতা আবল তাবল সমানে বকা শুরু করেছে। আর আজকে দেখছেন নি এটার নাম কিতা দুইটা গ্রাঞ্চে নুডলস উপরের মধ্যে। এরপরে আরেকটা জিনিস হয়েছে এই যে টেফি আইসে আজকে তার ভিডিওর মধ্যে যদিও পুরো ভিডিও দেখি নাই, দাদি শাশুড়িকে নিয়ে আইসে, মানুষ যে কয় যে তোমার দাদি শাশুড়িকে দেখাইতে পারো না নোংরা জায়গার মধ্যে রাখো এল্লাই দেয়া না, আজকে রোদের মধ্যে আনি একটু বইয়েছে সেই এই মহিলাকে যতদিন ক্যামেরার সামনে ধরা পড়ছে ততদিন ওই কালো পেটিকোট পরা, আজকেও সেই এই ঠান্ডার ভিতরে কালো পেটিকোট কালো ব্লাউজ পরা এবং সে নাকি গোসল করে এসে রোদে বসছে, তানজিলের একটা উল্দা কালারের অন্য এটা মাথার উপরে দিয়ে দিছে, সেই ওই পাগল বানায় অন্য একটা ড্রেস দেখবেন কিছু রাস্তার মধ্যে কিছু পাগল আছে একটা পেটিকোট আর ব্লাউজ নোংরা ফুরান সিরা পাড়া পরে হাটে, ঠিক তানজিলার দাদি শাশুড়ির এই অবস্থা। যেই কয়দিন দেখা গেছে সেই কয়দিনই এই কালো পেটিকোটটাই পরার মধ্যে, আজকে রোদের মধ্যে বরিছে মানে পাগলের মতো ওই যে কালো ব্লাউজ কালো পরি তো ভিডিওতে দেখাইবো কইরা তাড়াতাড়ি করে তানজিলের গায়ের ওড়না মাথার উপরে দিছে। কমেন্ট পড়ি আপনাদের সাথে একটা প্রিয় আপু কমেন্ট করছে, উনি লেখছে টেপি নাকি খেতে পারে না, এক প্লেট ভাতও নাকি খায় না, আরে টেপি তো সরু পেটে গরু ধরে, পুরা হাত মাখাইয়া এক মুখ যতটুকু ভাত আটে টেপি ততটাই দেয়, শকুন যেমন যতই উপরে যাক চোখ নিচে ময়লার দিকেই থাকে, তেমনি টেপি যতই বড় লোক গদিওয়ালা চেয়ারে বসুক নানার বাড়ির মতো ভাঙ্গা কলসির উপরে ভাত না খেলে পেটের ভাত হজম হয় না। আর উনি লিখছে আর নতুন বছরে আপুর চ্যানেল আরও বড় হোক, এমনই সুন্দর সুন্দর ব্লগ উপহার দেন, থ্যাংক ইউ আপু।
বুঝছেন নি ভাই বোনের, আপু কি বলছে, আপনারা সবাই বেশি বেশি লাইক দিবেন এবং ভিডিও রিচ বাড়াই দিবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। নতুন বছরে আরও চাই এদের বাড়ির কারো নাকি পেট খালি থাকে না, আপাতত মাখি আর তার মা কালিনুরের বেগমের পেট পেট কোল খালি। নতুন বছরে এদের দুইজনও আবারও মা হোক। আমিন আমিন। সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে গোবর টোকানির বিষয়টা। হিতি যে কি পরিমাণ শুদ্ধি ভাষা আর ইংলিশ বলা শুরু করছে, তো এটা তো আর কোনোভাবে মানে নেওয়া যায় না। দর্শক, গোবর টোকানির মাইয়া ক্লাস 2-এ উঠছে, রেজাল্ট দিছে। গোবর টোকানি খুশির ঠেলা কইতেছে, মা আসেন আপনার নাতিনের রেজাল্ট দিছে। তাকে জায়গায় বলা দেখলাম কি সুন্দর করে কইতেছে, মা তোমার কি পাইছো তুমি দেখি। খুব সুন্দর করে বলছেন। তো মানে এসব বদলা কামলা মানুষরা যখন সন্তানের পড়ালেখার বিষয়ে যে আগ্রহ দেখায়, বিষয়টা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়, সুন্দর কিন্তু বিষয়টা। কিন্তু দেখেন এই গোবর টোকানি নিজেরা আইএফএস দাবি করে, রেজাল্ট কার্ড দিচ্ছে না, ওই কার্ড দেখে কইতেছে, রেজাল্ট কার্ড দেখে কইতেছে কাইট তানহা ফার্স্ট নাকি। এরপরে কইতেছে মার্কগুলা যেগুলা দেখলাম যে ভালোই পাইছে, কিন্তু সে মনে হয় 16তম হয়েছে ক্লাসে। বলতেছে গোবর টোকানি, যেটা আন্দাজ করছি যে 16 লেখা দেখতেছি, গোবর টোকানি কইতেছে 15। এখন এনে কথা হচ্ছে দর্শক, গোবর টোকানি পরিচয় করাতেছে এটা তার মাইয়া তানহা কিল্ডার গার্ডেন স্কুলে পড়তেছে, ক্লাস 2-এ পড়াশোনা করতেছে। কাইট মাগো, কি কি আগ্রহ মেয়ের পড়ালেখা নিয়ে, কি আগ্রহ। কাইট রেজাল্ট কার্ড কাইট কিল্ডার গার্ডেনে পড়াশোনা করতেছে। তারপরে নাম্বারগুলো বললো, যাক 80-90 ভালোই মার্ক দেখলাম। ছোট মানুষ তো এই সময় নাম্বার একটু বেশি পায় উপরের দিকের ক্লাসগুলো। তো যাই হোক, কিন্তু গোবর টোকানি পড়ালেখার প্রতি সে সিনসিয়ার আছে। কিন্তু গোবর টোকানি তোরাই একটা কথা কই, গোবর টোকানি মেয়েটারও আমার খুব ভালো লাগে এমনি। কিন্তু কথা হয়েছে, তুই পড়ালেখা করতেছে, একটু খাড়ে ফিডি পড়ালেখা করা। কোনো একটা নারী পুরুষ যারে ফাস তারে দিয়া মানে একটু সতর্ক থাকে মাইয়াটারে পড়া। কিন্তু এই তোর মতো অশিক্ষিত মহিলা তুই ভুল কইরাও সাইজ মাইয়ারা হরাইতে যাইস না। তুই নিজে যে বেড়ি রেজাল্ট কার্ড দিছে, কি দিল না দিল, কত পাইছে, কততম হয়েছে, এটা তুই কার্ড দেখেও তুই কইতে পারছিস। রেজাল্ট কার্ড দেখেও কইতে পারতেছে না। হিতি হিতি মানুষের লোকে পরিচয় করা, কিল্ডার গার্ডেন স্কুল, তারপরে পড়াশোনা করে। আল্লাহ আল্লাহ, যেমন মাখি তেমন গোবর টোকানি, তেমন হয়েছে আরেকটা আছে শারমিনের জামাই। এই দুইটা রে গোবর টোকানি তোরে ভালো পরামর্শ দিই, ছেলে মেয়ের প্রতি যথেষ্ট যত্নশীল এই গোবর টোকানি রাখে, খেয়াল রাখে। আগে তো মাইয়ারে দেখতেই পাইতো না। যাক, এখন এই গোবর টোকানি ইউটিউবে কাজ করার সুবাদে ক্যামেরার পিছনে কি ক্যামেরার সামনে যেটা দেখতেছি যে না, মেয়ের প্রতি এখন যথেষ্ট সে যত্নশীল হয়েছে। কিন্তু গোবর টোকানি তুই একটা ভালো মানে স্যার ম্যাডাম যারে রাখোস, একটা রাইখা বাড়ির আশেপাশে দেখা একটা কাউকে রাইখা পড়া। তোর এই অশিক্ষিত মহিলা তুই মাইয়ারা দেশ ভুল করিও কিছু হরাইতে যাইস না। আল্লাহ জানে সে বই নাম উচ্চারণ করতে পারে না, একটা রেজাল্ট কার্ড দিছে এটা দেখেও বলতে পারতেছে না যে তার মাইয়া কততম হয়েছে এবং কত কি পাইছে। কিল্ডার গার্ডেনে ভর্তি করেছি ইতি না। আমি তো বোলার শর্ত দৌড়ে কাইটটা হাতে নিছে, কিন্তু বোলার শর্ত আসলে পড়তে পারবো না। বোলার শর্ত পড়তে পারবো না। গোবর টোকানি শিক্ষিত আয়ে দৌড়াই যায়, আয়ে যাই দৌড়ছে। আমি মনে করছি যাক গোবর টোকানি মনে হয় বোলার স্বরের মনে হয় বিষয়টা বুঝাই বলবো কত পাইছে। বানান যদিও ভুল টুল লেখে, আচ্ছা ঠিক আছে, মনে করলাম ভুল লিখতে আছে, টাইপিং মিস্টেক হয়, তাই বলে ওয়ার্ডের মিনিংয়ে চেঞ্জ হয়ে যায়, বুঝি না। তো এই গোবর টোকানি ইয়ারে দিয়া বোলারে হয়তো বুঝে টুঝে বলবো যে যাক যে পরিমাণে, এবং যে পরিমাণ ইংলিশ কয় হোয়াট ডেট বাট ইয়েস বাট, যে পরিমাণ ইংলিশ সকল কয়, যে পরিমাণ শুদ্ধি ভাষা সকল কয়, ছোটো মাইয়া এটা পড়া হওয়ার পর থেকে না হিতি নিজেকে স্মার্ট বানাই ফেলার চেষ্টা করতেছে। তিশার ফায়ের নুপুর না ফাইল একটা হাতের মধ্যে পেঁচে তিশা যান কতটি গোল্ডের জিনিস
24 ঘন্টা হাতের মধ্যে পড়ি তা ব্যাস লাইট সুই মুই কত টিয়ন গোবর টোকানের শখ হয়েছে তিসার ফাইল এটা ফাইলের মধ্যে পেঁচাই রাখা আবার গই ফরা গোবর টোকানি গই ফরি আঁটে দেখছেন না আপনারা গই ফরি কিন্তু গোবর টোকানি রান্না বান্না করে সেটা কি বুঝেন আপনারা গোবর টোকানির ক্লাসটা কি পরিমাণ আফার হয়েছে বিস্ময়কর। আমি হচ্ছে যাক গোবর টোকানি এখন তো সো বাট হোয়াট ডেট কিছু কইতে পারে ইংলিশ কিন্তু মনে বলার স্বরে মনে হন বই বই বুঝাই বোঝে মেয়ে এটা পাইছে এটা পাইছে এই পাইছে না সে পাইছে এটা কইব বুঝাইয়া কিন্তু হাতে নিয়ে যে ইংলিশ মারা শুরু করছে গোবর টোকানি দাঁত ব্যক্তি হরে গেছে আর হাসতে হাসতে গোবর টোকানির কথা উনি সেদিকে কালিয়া পুতুরি গেছে আবার গয়না বানাইতো কালিয়া পুতুরি যে নিজের কি স্মার্ট মনে করে একটা আপু আর কমেন্ট করে যে আপু চায়ের পাতিলের মধ্যে মিম ডাইল রান্না ডাইল বলতে হয়েছে কি ডাল রান্না করতেছে ডাইল তো ডাল রান্না করতেছে তো আপু কইতেছে যে হিতি চায়ের পাতিলের মধ্যে ডাল রান্না করি আবার মানুষের জিজ্ঞে যে আপনারা কি এভাবে ডাল রান্না করে খান কিনা। দর্শক সবচেয়ে হাস্যকর বিষয় যে জুয়েলারির দোকানে যায় এই গোবর দোকানি তো মিম মিম কালিয়া স্বর্ণের দোকানে যাই এই কালিয়া কইতেছে আমি কিছু ডিজাইন ঢুকাইতে হইব এটা কি পরিমাণ ইউনিক এর ভিতরে আমি কিছু না কিছু ঢুকাই দেবো এই কালিয়া না আছে রুচি যে কি পরিমাণ স্মার্ট আর কি পরিমাণ সৌন্দর্য মনে হয় কালিয়ারে লাগে সারা অন্ত যাক দুই একটা সুতির কাপড় পরে সারা বছর তো প্লাস্টিকের পলিথিনের ভিতরে ঢুকিতে হয় সবসময় এর মাইয়ারে বানাইতেছে উগ্র পাগল কাপড় চোপড় এটি কিতা পরে আল্লাহ জানে আবার কানের ভিতরে একটা লাগাই রেখছে 24 ঘন্টা এটা কানে লাগাই রাই বেলে অন বেলে গুমও যায় বেলে মানে বাচ্চারে কিছু বলতেছি না কিন্তু বাচ্চাকে যারা এগুলো শিখাইতেছে যে কালচার দেখাইতেছে তাদের কথা বলতেছে আদিয়ার কথা কিছু বলতেছে না ছোটো মানুষ কিন্তু এই মা যা দেখাইতেছে মাইয়া কিন্তু ওই কালচারে কিন্তু আগাইতে আছে তো এই কালিয়া নিজেরে মনে করতেছে যে কি পরিমাণ স্মার্ট দোকানে যায় বলতেছে আমি কিছু না কিছু ঢুকাই দেবো কালিয়ার গয়নার কালেকশন দেখছি না নারা যেটি ওই যে বেশিরভাগ রিক্সাওয়ালা বৌরা বা কাজের বুয়া টাইপের মানুষের সুতা ফুসুর মধ্যে নিচে দিয়ে লেজ দুলে এটি বিশেষ করে দেখবেন বেশিরভাগ বুয়াদের কানের মধ্যে আর না হলে গ্রামের দিকে যাইবেন গ্রামের এই যে মহিলারা আছে গ্রাম্য মহিলারা কিছু আশেপাশে আমি দেখছি যে গ্রাম্য কিছু মহিলারা এই সুই সুতার কানের দুল আছে সুই সুতার মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে সুন্দর আছে কিন্তু দেখবেন উপরে একটা ফুল বসাই না থাকবো নিচে দিয়ে একটা লেজার মতো দুদুর করে ঝুলতে থাকবো আচ্ছা এটাতে কানে দিয়ে এগুলা এই সুই সুতার জিনিসগুলো কারা পরে গ্রাম্য কিছু বেটিরা আছে আর এই কিছু কাজের লোক রিক্সাওয়ালা টাইপের বৌরা তারা পরে তো এই ভুতুড়ির রুচি হয়েছে এগুলা ফুসুওয়ালা কিতা রশি জুলাই না কি একটা নেকলেস কিনে আনছে বুঝছেন দর্শক তো এই ভুতুড়ি কইতাছে আমি কিছু ইউনিক ডিজাইন নিজে এটার ভিতরে ঢুকাই দেবনি দেখলে সুন্দর লাগবে মানে কি কইতাম অনলাইনের থেকে কোন থেকে আর ডিজাইন চুরি করে নিয়ে দিয়ে ওই যে টঙ্গের দোকানের বেড়ারে দিয়ে বানায় আর এই টঙ্গের দোকানের বেড়ারে দিয়ে যেসব জিনিস বানায় এনে এটি খুবই মানে সস্তা দামের আমি তো কইলাম যে এই ধরনের ডিজাইনগুলো একদম কিছু মানুষ আছে এক শ্রেণীর মানুষ আছে তারাই পরে আপনারা দেখবেন না ভালো কোনো স্মার্ট মানুষের এই ধরনের মানে ডিজাইনগুলো পড়তে তো এই ভুতুড়ি এগুলা পরি মনে করে যে হিতি কত স্মার্ট কোটি এটার নাম খিতা শারমিনের জামাই এটা মাগো ঘরের মধ্যে কোটি মোটি বেলাজা টেলাজা গাদ দি বই রয়েছে হাতে খাটের উপরে যায় মাগো কিস পরিমাণ যে স্মার্ট দিতে আছে মুখটা খুলি আমি করি নাই কে ইউটিউব জার্নিং আপনারা আমাকে এইভাবে কমেন্ট করবেন না আমার বাবা মাকে নিয়ে ইউটিউব জার্নিং শুরু করছে 2 সেকেন্ড শুনছি এর থেকে আর বেশি শুনি না মানে এই শারমিন শুদ্ধবাসী এই শারমিন যে গুছাইয়া কথা বলার শারমিন এই বেড়ার লগে 2 সেকেন্ড থাকে কেমনে আমি তো বুঝি না মানে সত্যি মানে এটা মানে মানায় কীভাবে যে এই শুদ্ধভাষীর শারমিন ইংলিশ বাংলা গুছাইয়া মিলাইয়া মনে হয় যে একবার কোন দেশের কোন জজ ব্যারিস্টার জ্ঞানী গুণী মানুষ কিন্তু এই বেড়াইটার লগে স্বাভাবিক জীবনযাপনে প্রতিদিন রাত কাটায় কেমনে আমি হলে তো মানে এদের কান সোবা ফোরটি লাল করে দিতাম সারাদিন এই ইউটিউব জার্নিং তারপরে কি জানি কয় হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কইছে শারমিন লগে লগে কইতাছে হ্যাপি নিউ ইয়ার তাড়াতাড়ি করে শারমিন এটা কোয়া শুরু করে দিছে তারপরে আবার শারমিনের থেকে শুনে আবার এই জোপড়পট্টি কইতে আছে কিছু নয় বিয়ের সাথে বাচ্চা কাচ্চা হয় না চেষ্টা করতে আছে কিন্তু তারপরে এদের কোনো লজ্জা সরম কিছু নেই ফানুস না কিতা মানুষ উড়াইতে গেছে ছাদের উপরে গতকালকে 2টা বাচ্চা মারা গেছে এই ফানুস উড়াইতে যায় এদের কোনো লজ্জা নাই একটা আপু আমার কমেন্ট করছে যে আপু এই শারমিন কত বড় নির্লজ্জ দেখেন এই মানুষের কারণে যে
প্রতি বছরেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যায়। এটা নিষিদ্ধ করছে যে এটা কখনো যায় ছাড়ে দিলে ওই আগুনটা যায় এটা সোজা কোনো বিদ্যুতের তারের উপরে যায় পড়তে পারে। তো এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। যদি মানে অন্য কোনো মহিলারা হয়তো যে বাচ্চা কাচ্চা হয় না বা কোনো একটা অসুবিধার মধ্যে ভুগতে আছে, মানে তার লাইনে সহজ হয়ে যায় লোক সারাদিন শুধু মানে তসবি হাতে লই বই থাকলো, কিন্তু এদের কোনো লজ্জা নাই। এরা এই মহিলা এই বুড়ি বেড়ি এই বেড়ারে লই কেন কেন নাচে। সত্যি কথা যে এনে একটা মানুষ একটু মানে শুদ্ধভাবে গুছায় এবং সামান্য পরিমাণ হলেও পড়ালেখা আছে, এরপরে পাশে যদি এরকম একটা মানে জোফরপট্টি যদি থাকে, এই জোফরপট্টি যদি সঙ্গে সঙ্গে যে মানে এই মুখটা খুলে দিলে মনে হয় যে কি গার্বেজ, মানে একটা আবর্জনা দুর্গন্ধ বাইরে। তো এই আবর্জনার সাথে এত শুদ্ধভাষী শারমিন দিন জীবনযাপন করে কেমনে? হ্যাঁ, ইউটিউব জার্নিং, তারপরে আরও কিতে কিতে কতটি মানে আম্মু এসে থুইয়া রাইখা গেছে, আরও কিতে কিতে জানি মানে কি পরিমাণ শার্ট কুট শ্যুট পরিয়া ইয়ে মনে হয় যে কী জানি কোন MA BA পাস, মনে হয় যে কোন এক বেড়া মুখটা যখন খুলে মনে হয় যে পুরো একটা ডাস্টবিন খুলে দিছে মুখের মাইনুর বেগম খুকির তালে মিজানের লগে আছে চালা যায়। এক আছে মাইনুর বেগম, আমি শুধু ফাতেহার কথা চিন্তা করি এই মাহিনুর বেগমের এই ভুলভাল এই ইংলিশ এটি শুনি কেন দাঁত মুখ এটি বন্ধ করি হাসা ছাড়া। এরপরে দিয়ে আবার ফাতেহা যেটা একটা ওয়ার্ড উচ্চারণ করছে যে তার ভাই এদের সাথে থেকে থেকে এদের মতো হয়ে গেছে। আরেকটা কথা, শাহিন যে ঢাকা সরে আইছে, এই মহিলা দুলাভাই আইলে দুলাভাই এলে 2 পিস 3 পিস রোস্ট রান্ধি এলাই, বাপ্পি ভাই এলাই এই খাস খাওয়া রান্ধি করে এমনি কাইতে কইতে আছে যে আমার ভাই আছে, ভাই সাথে আছে। কই বাদাইম্মা নিজের ভাইয়ের জন্য তো এই কালিয়া যে একটু খাবার দাবার ঠিক করে রান্না করলো না।